নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ঢ্যাঁড়সের একটা অসাধারণ স্বাদের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। ডাল ভাতের সাথে দারুণ লাগবে, এছাড়া রুটির সাথে, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে সবার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সটাকে আমি দুভাগ করে নিয়েছি। যেগুলো বড় সাইজ সেগুলো দুভাগ করেছি, আর ছোট সাইজ হলে বোটার দিকের অংশগুলো কেটে নিয়েছি। আর এখানে দুটো আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আলু ছাড়া রান্নায় আর যা জিনিস লাগবে সেটা হচ্ছে টমেটো। একটা টমেটোকে ফালি করে নিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে অনেক সময় পিচ্ছিল ভাব থাকার জন্য অনেকেই খেতে চান না, তো এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম লাগবে। শুকনো শুকনো হবে আর বেশ চটপটা স্বাদের হবে। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। সবার আগে আমি একটা মশলা তৈরি করব। এখানে 1 চা চামচ গোটা জিরে নিয়েছি, 1 চা চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা গরম করে নেব। খুব বেশি এটা ভাজবো না। একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 1 চা চামচ সর্ষে দিয়েছি। মশলাগুলোকে জাস্ট গরম করেছি, এগুলো কিন্তু ভাজিনি বেশি। গোটা মশলাগুলো ঠান্ডা হওয়ার পর কুটে নেব। শুকনো খোলায় আমি এখন 2 চা চামচ বেসন ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেসনটা ভাজতে ভাজতে বেসন থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে। যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, আর নয়তো বেসনটা কিন্তু পুড়ে যাবে। ভাজতে ভাজতেই আপনারা গন্ধটা পাবেন। বেসনটা ভাজা হয়ে গেলে বেসনটাও আমি অন্য পাত্রে ঢেলে রেখে দেবো। তারপর আমি রান্না প্রসেসিংয়ে যাব। তেলের পরিমাণ একটু বেশি লাগবে। এখানে 3 থেকে 4 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তরকারির পরিমাণটাও একটু বেশি ছিল, সেই জন্য তেলের পরিমাণটাও একটু বেশিই লেগেছে। সবার আগে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে অন্য পাত্রে তুলে রাখবো, আর ওই তেলেতেই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো করে ভেজে নেব যাতে এর মধ্যে পিচ্ছিল ব্যাপারটা না থাকে। এই মশলাগুলো তো হালকা আমি গরম করে নিয়েছি যাতে কুটে নিতে সুবিধা হয়। এগুলো কিন্তু আমি দেখুন আধা গুঁড়ো করে নিয়েছি। এদিকে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো আমি অন্য পাত্রে তুলে এখন রেখে দেবো। ঢ্যাঁড়সগুলো ভাজতে ভাজতে কিন্তু নরম হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো ভাজার সময় একটু ভালোভাবে ভাজবেন, নইলে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটা থেকে যাবে। আরও একটু আমি সর্ষের তেল অ্যাড করেছি। এবার কুটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সব মশলাই আধা গুঁড়ো অবস্থায় আছে। গ্যাসের ফ্লেমটা কম করে আমি মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা 1 চা চামচ আমি এর মধ্যে অ্যাড করেছি। সুন্দর গন্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে। তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলাম। সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও তেলের মধ্যে আমি হালকা নাড়াচাড়া করেছি। দিয়ে দিচ্ছি টমেটোর কুচি আর কাঁচা লঙ্কার কুচি। এখন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। আর দেখবেন এটা কষাতে কষাতে বেশ সুন্দর টমেটোগুলো সফট হয়ে আসবে। টমেটোগুলো যাতে ভালোভাবে সফট হয়ে যায় সেজন্য আমি এই অবস্থাতেই স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন দেওয়ার ফলে টমেটোটা একদম সফট হয়ে যাবে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষা হওয়া পর্যন্তই অপেক্ষা করব। এর মধ্যে আমি এই যে কুটে রাখা মশলাগুলো ছাড়া আর সেরকম কিছু মশলা ব্যবহার করব না। এবার ভেজে রাখা আলু ঢ্যাঁড়স আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ঢ্যাঁড়স আলুর মধ্যে সমস্ত মশলাটা মিশে যায়। এগুলো একটু ভাজা ভাজা করব, আর আলু ঢ্যাঁড়স এগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম সেদ্ধও হয়ে যাবে।
এখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভাজবো। দেখুন ভাজতে ভাজতে এগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বেসন। বেসনটা দিয়ে দিলে কি হবে, এই যে মশলাগুলো সমস্ত ভেন্ডির মধ্যে, আলুর মধ্যে লেগে যাবে। আর এই যে বেসনের সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা এই তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে। যেহেতু আমি এর মধ্যে বেসন অ্যাড করেছি, তাই আমি অন্য কোনো গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করিনি। খুব সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করলাম, যাতে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। তবে জলের পরিমাণ খুবই সামান্য দেবেন, আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন। চাপা দিয়ে আমি রান্নাটা করলাম। এবার আমি চাপা খুলে স্বাদ মতো চিনি অ্যাড করলাম। রান্নাটা এরকম শুকনো শুকনো হবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম শেষে আমি হাফ লেবুর রস এর মধ্যে অ্যাড করছি। এই লেবুর রস দিলে এটা বেশ চটপটা খেতে লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর লেবু রসটা সমস্ত তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল ঢ্যাঁড়স আলু শুকনো শুকনো তরকারি। ভাতের সাথে যদি আপনারা এটা সার্ভ করেন, তাহলে একটু সঙ্গে ডাল সার্ভ করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এই দিয়েই আপনার সব ভাতটা খাওয়া হয়ে যাবে। এছাড়া রুটি পরোটার সাথে তো এর জবাব নেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।